সুস্বাগতম। সমরেশ বসু ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক। তার জন্ম নাম সুরতনাথ বসু, কিন্তু সমরেশ বসু নামেই লোকে পরিচয় ছিল সমধিক। তিনি কালকূট ও ভ্রমর ছদ্মনামে উল্লেখযোগ্য সাহিত্য রচনা করেছেন। তার রচনায় রাজনৈতিক কর্মকাণ্ড, শ্রমজীবী মানুষের জীবন এবং যৌনতা সহ বিভিন্ন অভিজ্ঞতার সুনিপুণ বর্ণনা ফুটে উঠেছে। সমরেশ বসু তার জীবনে বহু উপন্যাস রচনা করেছেন, বহু কালজয়ী গল্প লিখেছেন। তার মধ্যে অন্যতম যুগ যুগ জিও উপন্যাসটি। এই উপন্যাসটি অন্যতম কেন্দ্রীয় চরিত্র তিতিবেশ। এই চরিত্রে তার নিজের জীবনের প্রতিফলন যেন ফুটে উঠেছে এই তার চরিত্রের মাধ্যমে। অবিভক্ত কমিউনিস্ট পার্টির সঙ্গে তার সম্পর্কের উঠাপড়ার পারত্রিক পরিণত বয়সে একবারে পিছনে ফিরে দেখার চেষ্টার মধ্যে সমরেশ বসুর ব্যক্তিজীবনকে নানাভাবে ঘুরিয়ে ফিরে তুলে ধরেছেন ত্রিবেশের জীবনের মাধ্যমে। এই কালজয়ী উপন্যাসটিকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো কালজয়ী উপন্যাসিক সমরেশ বসু, গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। সমরেশ বসুর জীবন কাটে বাংলাদেশের বিক্রমপুরে, আর কৈশোরের জীবন কাটে কলকাতার উপকণ্ঠে নৈহাটি পৌরসভার সন্নিকটে একটি গ্রামে। বাবার নাম মোহিনীমোহন বসু এবং মাতা শৈবালিনী বসু। তার জীবনটা বিচিত্র সব অভিজ্ঞতায় পূর্ণ। 1943 থেকে 1949 খ্রিস্টাব্দ পর্যন্ত ইসাপুর বন্দুক কারখানায় চাকরি করেছেন সমরেশ বসু। এই সময় পর্বের মাধ্যমেই কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। বিচিত্র বিষয় এবং আঙ্গিকে নিত্য ও আমৃত্যু ক্রিয়াশীল লেখকের নাম সমরেশ বসু। তিনি ইসাপুরের বন্দুক কারখানায় কাজ করাকালীন ট্রেড ইউনিয়ন ও ভারতের কমিউনিস্ট পার্টির একজন সক্রিয় সদস্য ছিলেন। এ কারণে তাকে 1949 থেকে 1950 সালে পর্যন্ত জেল খাটতে হয়। জেলখানায় থাকাকালীন সময়ে তিনি তার প্রথম উপন্যাস উত্তরঙ্গ রচনা করেন। জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি একজন সাহিত্যিক হিসাবে লেখালেখিকে পেশা হিসাবে গ্রহণ করেন। তারপর তিনি নয়নপুরের মাটি উপন্যাসটি লেখেন, যদিও এই গ্রন্থে হিসাবে প্রথম প্রকাশিত উপন্যাস ছিল উত্তরবঙ্গ। লেখক হিসাবে সমরেশ বসু আমৃত্যু যে লড়াই করেছেন তার কোনো তুলনা নেই। তিনি ভীম বিক্রমে তার সাহিত্যকে এগিয়ে নিয়ে গেছেন। ইসাপুরে বন্দুক কারখানায় কর্মী হয়েও তিনি একজন লেখক হয়ে পড়েছিলেন পরবর্তী সময়ে। তার নিজের জীবনী আরেক মহাকাব্যিক উপন্যাস চিরসখা নামের প্রায় 5 লাখ শব্দের বিশাল উপন্যাস লিখে তিনি জীবনে খ্যাতি অর্জন করেছিলেন। ছোটদের জন্য তার সৃষ্ট গোয়েন্দা গুগল অত্যন্ত জনপ্রিয় হয়। গুগলকে নিয়ে বহু ছোট গল্প ও উপন্যাস লিখেছিলেন, যা শিশু সাহিত্যের সেরা বলে জনতা অর্জন করেছিল। গুগলের 2টি কাহিনী, গোয়েন্দা গুগল ও গুগলের কীর্তি নামে চলচ্চিত্রায়িত ও হয়েছে। তার কিশোর উপন্যাস হলো মুক্তার দাদু, কেতুবধ, বন্ধগদের আওয়াজ, সেই গাড়ির খোঁজে, শিমুলগড়ে খুনে ভূত, সোনালি পাড়ের রহস্য, জোনাকি ভূতের বাড়ি, কিশোর গল্প, ইঁদুরের খুটখুট, হারানো বুদ্ধমূর্তি, বনু হাতির বন্ধুত্ব, মহেশমর্দিনী, উদ্ধার, বাতাসে বুড়ির সোনার হার। সমরেশ বসু গল্প গ্রন্থ প্রায় 200। তার মধ্যে উল্লেখযোগ্য হলো অকাল বৃষ্টি, পসারিণী, বনলতা, মানুষ, ধর্ষিতা, কামনা, বাসনা, ছায়াচারিণী, দেওয়াল লিপি, উত্থান, মরশুমের একটা 3। সমরেশ বসু প্রণীত উপন্যাসের সংখ্যা প্রায় 200-র মতো। তার মধ্যে উল্লেখযোগ্য হলো বিটি রোডের ধারে 1952 খ্রিস্টাব্দে,
নয়নপুরের মাটি 1952 খ্রিস্টাব্দে, উত্তরবঙ্গ 1951 খ্রিস্টাব্দে, শ্রীমতী কাফি 1953 খ্রিস্টাব্দে, বাগিনী 1953 খ্রিস্টাব্দে, দুরন্ত চড়াই 1962 খ্রিস্টাব্দে, ছিন্নধারা 1962 খ্রিস্টাব্দে, শেষ দরবার 1963 খ্রিস্টাব্দে, ধূসর আলো ধূসর আয়না 1964 খ্রিস্টাব্দে, বিবর 1965 খ্রিস্টাব্দে, তিনভুবনের পারে 1963 খ্রিস্টাব্দে, প্রজাপতি 1966 খ্রিস্টাব্দে, অপরাচিত 1968 খ্রিস্টাব্দে, এপার ওপার 1968 খ্রিস্টাব্দে, অচিনপুর 1968 খ্রিস্টাব্দে, ভানুমতির নবরঙ্গ 1969 খ্রিস্টাব্দে, বিকেলে ভোরের ফুল 1972 খ্রিস্টাব্দে, পথিক 1973 খ্রিস্টাব্দে, শ্রীধারা 1974 খ্রিস্টাব্দে, অবশেষে 1974 খ্রিস্টাব্দে, 12 বিলাসিনী 1973 খ্রিস্টাব্দে, তিন পুরুষ 1985 খ্রিস্টাব্দে, মহামায়া 1987 খ্রিস্টাব্দে, পাঞ্চজন্য পুতুলের কথা সহায়া তিন পুরুষ তিনি 1969 ও 1982 খ্রিস্টাব্দে আনন্দ পুরস্কার লাভ করেন। কালকুর ছদ্মনামে লেখা সাম্ব উপন্যাসের জন্য 1980 খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন তিনি। এই উপন্যাসকে নিয়ে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। নমস্কার।